नमस्कार बंधुरा आमी सायमा। आज के आमरा बानाबो सकालेर एकटी जलखाबार। এই খাবারটিকে অনেকেই গোলা রুটি ঠিকলি অনেকে অনেক রকম নামে জেনে থাকেন। আগেকার ঠাকুমা দিদিমারা এটি শুধু নুন দিয়ে অথবা চিনি দিয়ে গুলেই বানাতেন। আজকালকার আপডেটেড যুগে এই গোলা রুটি কেন বা বাদ যায়? তাহলে চলুন তৈরি করা যাক আপডেটেড গোলা রুটি। এই রুটিটি যেমন নরম তুলতুলে হয় তেমনই খেতেও সুস্বাদু হয়। এই রুটিটি খাওয়ার জন্য কোনো তরি তরকারিও লাগে না। প্রথমে একটি বোল নিয়ে তাতে ৩-৪ চামচ জল দিয়ে দেবো এবং দিয়ে দেবো একটু হিং। হিংটি পুরোপুরি অপশনাল, তবে ময়দা জাতীয় খাবারে হিং দিলে ভালো হয়, তার ফলে গ্যাস অম্বলটা হয় না। এবার দিয়ে দেবো এর মধ্যে কারি পাতা। কারি পাতাগুলো এইভাবে ছিঁড়ে নিয়ে ছোট ছোট করে কুচি করে এর মধ্যে দিয়ে দেব। এর মধ্যে যা যা আমরা উপকরণ দেব সবই ভালো মতো কুচিয়ে নিয়ে পাতলা পাতলা করে কুচি করে দিতে হবে। দিয়ে দেব লঙ্কা, পেঁয়াজ, কুচিয়ে রাখা আলু। আলুটা দেখুন কত পাতলা পাতলা করে কেটেছি। এবং দিয়ে দেব জোয়ান। জোয়ানটিকে হাতের তালুতে নিয়ে এইভাবে ভালো করে রগড়ে ঘষে নিয়ে তারপরে দিয়ে দেব। দিয়ে দেব নুন, দিয়ে ভালো করে হাত দিয়ে কষলে মাখিয়ে নেব। শীতের সময় হলে তো কোনো কথাই নেই, গাজর, ক্যাপসিকাম, বিনস এগুলোও দিতে পারেন। লঙ্কাটা বাদ দিয়ে সমস্ত ভেজিস দিয়ে এইভাবে বানিয়ে দিলে ছোট বাচ্চাদের জন্যও ভালো। এর মধ্যে 1 লিটার জল দিয়ে দেব 2.5 কাপ ময়দা। ময়দা দিয়ে ভালোভাবে মিক্স করে নেব, কোনো যেন লাম্পস না থাকে। এবার গ্যাসে তাওয়া বসিয়ে একটু অয়েল ব্রাশ করে নেব, নিয়ে গোলাটা ওর মধ্যে দিয়ে দেবো ছড়িয়ে ছড়িয়ে। গোলাটি যতবারই দেবো তার আগে একবার এইভাবে নাড়িয়ে নেব। যেহেতু এর মধ্যে ভেজিস থাকবে তাই কোনো রকম স্প্যাচুলা দিয়ে এটাকে স্প্রেড করবেন না, তার ফলে কি হবে ভেজিসগুলো আটকে গিয়ে পুরো রুটিটাই নষ্ট হয়ে যাবে। আমি যেভাবে করছি গোলাটি দেওয়ার পরে এইভাবে তাওয়াটিকে ঘুরিয়ে ঘুরিয়ে স্প্রেড করে দেবেন। আবারও একটু অয়েল ব্রাশ করে দেব এবং অপেক্ষা করব রুটিটি লাল হয়ে উঠে না আসা পর্যন্ত। রুটিটি এক সাইড হয়ে গিয়েছে, আলোক দেখুন উঠে আসছে। এবারে উল্টে দেব, দিয়ে এই পিঠটাও সেঁকে নেব, নিলেই তৈরি হয়ে যাবে। আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটি করে দেখাচ্ছি। কোনো রকম আটা ময়দা মাখার ঝামেলা ছাড়াই সকালের জলখাবার এইভাবে ঝটপট বানিয়ে ফেলতে পারেন। এই রুটিটি খেতে কোনো রকম তরি তরকারি লাগে না। এইরকম একটা চাটনি হলে এই রুটিটি নিমিষেই খাওয়া হয়ে যায়। এই চাটনির রেসিপিটা আমার চ্যানেলে আছে, চাইলে গিয়ে দেখে নিতে পারেন।